আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের টাইপ 2 এমসিকিউ সমাধান করাবো। যারা এখনও আমাদের এই বইটি ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা আমাদের ইজি ফিজিক্স বই থেকে আমরা টাইপ 2 এমসিকিউটা দেখি। টাইপ 2 এর হচ্ছে মৌলিক বলের প্রকৃতি সম্পর্কে আমরা একটু দেখব। মৌলিক বলের প্রকৃতি খেয়াল করো। নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটাই করতে পারে? এখন একটা জিনিস চিন্তা করো, আকর্ষণও করতে পারে এবং বিকর্ষণও করতে পারে হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল। ওকে, কারণ মহাকর্ষণ বল শুধু আকর্ষণ করে, দুর্বল নিউক্লিয় বলও আকর্ষণ করে, সবল নিউক্লিয় বলও আকর্ষণ করে, কিন্তু বিকর্ষণ শুধুমাত্র বিদ্যুৎ চৌম্বকীয় বলে হয়। এখানকার চারটার মধ্যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10^15। সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে? 10^15। পাল্লা যতটুকু ততটুকু দূরত্বই কাজ করে। চারটা মৌলিক বল পড়ছি না আমরা, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল এবং হচ্ছে মহাকর্ষ বল। এই চারটা বলের যে ভিতরের যে কন্টেন্টগুলো আছে, মেইন টপিকগুলো, এগুলো থেকে একটা এমসিকিউ থাকে বরাবরই পরীক্ষায়। সো ওই পার্টগুলো নিয়ে আমাদের এই এমসিকিউগুলো। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? দেখো, সবল নিউক্লিয় বল ছিল 10^15, দুর্বল হচ্ছে 10^18। তাহলে 18 কোথায় আছে বলো তো? এই যে 18। সে কাজ করে কত? 18 পর্যন্তই, 10^18 পর্যন্তই। একই। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? সবল নিউক্লিয় বল। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রনের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে। সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে? সবল নিউক্লিয় বল দিয়েই সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। লাস্ট যেটা বল ছিল দুর্বল নিউক্লিয় বল, এটা। বিকর্ষণ বল কোনটি? বিকর্ষণ বল হচ্ছে, একটু আগে আমরা দেখে আসছি, বিদ্যুৎ চুম্বকীয় বল, একটু আগে খেয়াল করছি। ইলেকট্রো উইক ফোর্স কোন দুটি বলের সমন্বিত রূপ? ইলেকট্রো উইক ফোর্স হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল, এই দুইটা বল মিলে হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স গঠিত হয়। আমরা বইয়ে খেয়াল করবো, বইয়ে আছে এটা। বিদ্যুৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? 10⁻36 গুণ শক্তিশালী। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি আছে? 4টি রয়েছে। 4টি আমি বললাম, যেটা মহাকর্ষ বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই চারটা হচ্ছে কি বলতো? প্রাকৃতিক বল বলতে পারি আমরা, বা প্রকৃতিতে মৌলিক বল পাওয়া যায় এগুলো। সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? মানে কার পাওয়ার বেশি, কার কম? খেয়াল করো, বিদ্যুৎ চৌম্বকীয় বল এর থেকে, দেখো মানে বেসিক্যালি মহাকর্ষ বলের থেকে এটা বড়, দুর্বল নিউক্লিয় বল বড়, দুর্বলের থেকে সবল নিউক্লিয় বল বড়, সবলের থেকে বিদ্যুৎ চুম্বকীয় বল বড়। এই যে একটা রেঞ্জ, এরপর দিচ্ছে কি বলতো? মহাকর্ষ থেকে দুর্বল নিউক্লিয় বল বড়, দুর্বল থেকে বিদ্যুৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বক থেকে সবল বড়। এই যে রেঞ্জগুলো দিচ্ছে, এরপরে দেখো রেঞ্জে যাও। এখানে আমাদের এই যে একটু খেয়াল করো, আমরা কিন্তু বইয়ে দেখবো যে পাওয়ার ওয়াইজ এই যে মহাকর্ষ বলের থেকে দুর্বল নিউক্লিয় বল বড়, ঠিক আছে, দুর্বল থেকে আবার বিদ্যুৎ চুম্বকীয় বল, ঠিক আছে, বিদ্যুৎ থেকে আবার সবল নিউক্লিয় বল বড়। তার মানে অর্থাৎ এই চারটা বলের মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর বিদ্যুৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর মহাকর্ষ বল। অর্থাৎ সবচেয়ে পাওয়ার কম মহাকর্ষ বল এবং সবচেয়ে পাওয়ার বেশি সবল নিউক্লিয় বলের আকর্ষণ বলটা সবচেয়ে বেশি। দেখো, সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। একটু আগে দেখাইলাম আমরা, এটাই মহাকর্ষ বল। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? মহাকর্ষ বল। ওকে। গ্যালাক্সির ভিতর থেকে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? মহাকর্ষ বল। বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? মহাকর্ষ বল। এইগুলো আমরা এই বইয়েই আছে আমাদের। কেন বলো তো? কারণ মহাকর্ষ বল এটা কেন হইলো? কারণ মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার, বই, কলম, খাতা, পেন্সিল, হোয়াট এভার, সবই তো আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। কোন দুটি বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে? তড়িৎ চুম্বকীয় বল এবং হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই দুটাকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তড়িৎ চুম্বক বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বল কত গুণ বেশি বড় বলো তো? ট্রিলিয়ন গুণ বেশি বড়। এটা আমাদের বইয়ে লাইন দেওয়া আছে একটা। দেখো, দুর্বল নিউক্লিয় বলের কারণে ক্ষয় হয় কোনটি? ক্ষয় হচ্ছে বিটা রশ্মি। শিশু জগতের সবচেয়ে শক্তিশালী বল হলো কি বলতো? সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বলের অপর নাম কি? মাধ্যাকর্ষণ বল। বলের ক্ষেত্রে দেখো, বলের ক্ষেত্রে কি হবে? বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎ চুম্বক বলের তুলনায় অনেক দুর্বল। অবশ্যই মহাকর্ষ বলটা অনেক দুর্বল, তড়িৎ চুম্বক না, সবগুলা বলের থেকে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল।
বললাম এটা শুধু তড়িৎচুম্বকই না, সবগুলা বল অপেক্ষা, 4টা বল অপেক্ষা মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। তাহলে 1 আর 2 ঠিক আছে। তড়িৎচুম্বকীয় বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী না, তড়িৎচুম্বকীয় না, সবগুলা বলের থেকে শক্তিশালী হচ্ছে, খেয়াল করো, সবল নিউক্লিয় বল বেশি শক্তিশালী। বাট এখানে কি বলছে যে সবল নিউক্লিয় থেকে বেশি শক্তিশালী না, এটা হচ্ছে ভুল, কারণ সব থেকে বড় বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে 3 কিন্তু ভুল, তাহলে 1 আর 2। মৌলিক বলের ক্ষেত্রে বলা যায়, খেয়াল করো, মৌলিক বলের ক্ষেত্রে বলা যায় 3 ধরনের মৌলিক বল রয়েছে, না 4 ধরনের মৌলিক বল রয়েছে, 4 ধরনের, ঠিক আছে। ভবিষ্যতে সকল মৌলিক বলকে একত্রে একটি মাত্র সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে। এটা লাস্ট লাইন, একটা লাইন বলা আছে আমাদের বইয়ে, হ্যাঁ, বিজ্ঞানী বলছে যে ভবিষ্যতে আমরা 4টা বলকে একটা সূত্রে গাঁথে ফেলবো। তাহলে 2 এবং 3। মহাকর্ষ বলের কারণে কি হয় দেখো, গ্যালাক্সির ভিতরে নক্ষত্র ঘুরপাক খায়, ঠিক আছে। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে, এটা মহাকর্ষ বলের কারণে নেওয়া হবে না। পৃথিবীর চাঁদ চাঁদ ঘুরে, এটাও বলতে পারি আমরা। তাহলে 1 এবং 3 বলা যায়, 1 এবং 3, দেখো আনসার হচ্ছে 1 এবং 3। ওকে, অনেক শক্তি পাওয়া সম্ভব কোথায়, অনেক শক্তি পাওয়া সম্ভব, খেয়াল করো, বড় নিউক্লিয়াস ভেঙে এবং একাধিক ছোট নিউক্লিয়াস জোড়া লাগিয়ে এবং নিউক্লিয়ার বোমা থেকে, এগুলো থেকে অনেক শক্তি এবং এনার্জি পাওয়া যায়। প্রযুক্ত বল দ্বারা সম্ভব কি, খেয়াল করো, স্থির বস্তু গতিশীল করা, আগে একটা নিয়ম ছিল এরকম এমসিকিউ, ইয়েস। গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করা, গতিশীল বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করো তার বেগ আরও বৃদ্ধি পাবে। গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা, এখন তোমার বস্তু যাচ্ছে এইদিকে, তুমি বল প্রয়োগ করলে এইদিকে, ও তো দিক চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে। তাহলে 3টাই সম্ভব। নিউক্লিয় সবল বল কোনটি, খেয়াল করো, নিউক্লিয় সবল বল হচ্ছে আমাদের আকর্ষণধর্মী, ইয়েস, নিউক্লিয় সবল বল কিন্তু আকর্ষণ করে। আধানযুক্ত, সবল বলের তো কোনো প্রোটন নিউট্রন নাই, তাহলে আধান তো ওরা করবে না, তাই তো, আধানের ওদের কাজ নাই। খুব স্বল্প পাল্লা বিশিষ্ট, সবল বলটা খুব পাল্লাটা অনেক ছোট, তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই যে ছিল আমাদের টাইপ 2 এর এমসিকিউ সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।